হায়দ্রাবাদে মাছের বাজার কীরকম হয় চলো তোমাদের আজকে দেখাই। আজকে রবিবার, হাজব্যান্ড বাড়িতে ছিল। সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম আজকে যাই মাছ নিয়ে আসি, কারণ এখানে আমরা যেখানে আছি মাছ পাওয়া যায় না, অনেক দূর যেতে হয়, প্রায় 12 কিলোমিটার। আমরা আজকে এলাম এখানে, এই বাজারটা দেখো মাছের বাজার। এখানে এসেই আমরা একটা মাছ দেখে নিয়ে নিলাম, আর মাছগুলো দেখো এখানে এরকমভাবে কেটে দেয়। 2 মাস হয়ে গেল বাড়িতে মাছ রান্না হয়নি, কারণ মাছ কিনতে হলে অনেক দূর আসতে হয়। আমাদের বাজারেও মাছ পাওয়া যায়, কিন্তু অতটা ফ্রেশ হয় না, অনেক দিন ফ্রিজে রেখে তারপর ওরা বিক্রি করে। আর এখানে এলে একটু ফ্রেশ মাছ, এখানেও ফ্রিজের মাছ কিন্তু একটু ফ্রেশ পাওয়া যায়। দেখো মাছটা এরকমভাবে কেটে দিল, আর এটা 200 টাকার মাছ। ওখান থেকে পয়সা দিয়ে চলে এলাম সবজি বাজারে। এটা হায়দ্রাবাদের মহেশ্বরমের সবজি বাজার। এখান থেকে কিছু সবজি আর আলু নিয়ে নিলাম। এদিকে ভালো আসা হয় না, তাই এইবার এসেছিলাম যখন বললাম চলো একটু স্মার্ট মার্কেট থেকে ঘুরে আসি। এটা রিলায়েন্স স্মার্ট বলে, আবার স্মার্ট মার্কেটও বলে। আর এখানে এসে দেখো অনেক কিছু নতুন নতুন জিনিস এসেছিলো, কিন্তু প্রচুর দাম। এখানে আইসক্রিম দিচ্ছিল, এখানে বাই 1 গেট 1 ফ্রি, সেই জন্য আমরা শুধু আইসক্রিম নিয়েছিলাম 2টো। আমার ভিডিওটা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে। আর এখানে তো মলে এলে আমাদের আয়ান শুধু এই চকলেটের এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে খুঁজবে যে কোন চকলেটটা নেবে। ওর জন্য আইসক্রিম নিয়েছিলাম, ওই জন্য আর কিছু নেওয়া হয়নি। প্লিজ আমার ভিডিও যারা দেখছো তারা একটু ফলো করে দাও, আমাকে সবাই সাপোর্ট করো।